আলহামদুলিল্লাহর মধ্যে কি কোনো চাওয়া পাওয়া আছে? কথা বলেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, এর মধ্যে কোনো চাওয়া আসেনি, আমি কিছু চাইছি না আল্লাহর কাছে। তাহলে এইটা আবার কেমনে দোয়া হয়? অথচ নবীজি হাদিসে কয় আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। তাহলে নবীর কথাটা কি সঠিক না ব্যাঠিক? অনেকে আসতে কইছে নবীজির কত পার্সেন্ট কথা সঠিক? হ্যাঁ নাকি 99? কেউ যদি বলে 99.99% সঠিক, 1% ব্যাঠিক, ইমানদার না বেঈমান? তাহলে নবীর 100% কথা কি সঠিক? তাইলে এখানে প্রশ্ন তো রয়েই গেল, তাহলে আলহামদুলিল্লাহর শ্রেষ্ঠ দোয়া কয়টা? এটার মধ্যে কি চাওয়া আছে? এ আমার বাজান, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কোন বান্দা যখন জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলে, ওই বান্দার প্রতি রাজি আর খুশি হয়ে যান যিনি, তিনি কে? যেই বান্দা জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলে, তার প্রতি আল্লাহ কি হয়ে যায়? খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়। আইয়ুব নবী আলহামদুলিল্লাহ বলছে, আইয়ুব নবীর প্রতি খুশি হয়ে গেছে কে? আল্লাহ। আচ্ছা বলেন তো, কোন এমপি, কোন মন্ত্রী যদি আপনার প্রতি রাজি থাকে আর খুশি থাকে, তার কাছে কি ব্যাগ নিয়ে যাওয়া লাগবে? সে রাজি, পাঠাইয়া দিব, বাসায় পাঠাই দিব, পার্সেল পাঠাইয়া দিব, তোমার লাইনে দাঁড়ানো লাগবে না। যদি আল্লাহ আমার প্রতি রাজি আর খুশি হয়ে যায়, আল্লাহ যদি কয় গোলামটা আমার, ওই গোলামের চাওয়া লাগবে না, যাওয়াও লাগবে না, কারণ যার আছে রব তার আছে সব। বলেন না কথাটা, যার আছে রব তার আছে সব। বলেন তো আবারও বলেন, যার আছে রব তার আছে সব। যুতু মেরা তু সব মেরা, ফালাক মেরা জমি মেরি। जुतू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी। अगर एक तू नहीं मेरा तू कोई शै नहीं मेरी। তুমি আমার সবই আমার, আকাশ আমার জমি আমার। তুমি আমার সবই আমার, আকাশ আমার জমি আমার। হারাই যদি শুধু তোমায়, কপাল পোড়ার নেই কিছু আর। তাহলে যদি আমার থাকে রব, তাহলে আমার আছে সব। তাহলে আলহামদুলিল্লাহ বললে আমার হয়ে যাবে রব, তাহলে আমার হবে সব। তাহলে বলেন তো, আলহামদুলিল্লাহ শ্রেষ্ঠ দোয়া হইল কি হইল না? আরো জনগণ হইল কিনা? আলহামদুলিল্লাহ বললে চাওয়া লাগে না, আল্লাহ আমার হয়ে যায়। আল্লাহ যদি আমার হয়, আসমান আমার হয়ে যায়, জমিন আমার হয়ে যায়, রাজ্জাকের রিজিক আমার জন্য হয়ে যায়, কাদেরের কুদরত আমার জন্য হয়ে যায়। এই পৃথিবীর ভিতরে সমস্ত ক্ষমতার মালিক যিনি, ওই ক্ষমতা আমার পিছনে হয়ে যায়। বলেন তো, যার আছে রব তার আছে সব। আলহামদুলিল্লাহ শ্রেষ্ঠ দোয়া। কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, তার প্রতি রাজি আর খুশি হয়ে যায় যিনি, তিনি কে? আল্লাহ একেবারে ডাইরেক্ট রাজি হয়ে যায় তার প্রতি। আইয়ুব আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বলছে। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এই প্রসঙ্গে এক ঘটনা আছে, লম্বা হাদিস। এক আল্লাহর বান্দা গভীর রাত্রে আল্লাহর প্রশংসা করতেছে। প্রশংসা করতে গিয়ে আল্লাহ, সবাই তো তোমার আলহামদুলিল্লাহ প্রশংসা করে, আমার একটা নতুন কিছু শেখায়া দাও, নতুন কালিমা দাও, যেই কালিমা বইলা বইলা আমি তোমার ডাকবো, তোমার প্রশংসা করব। ভাবতেছে মোরাকাবায় মুসাহাদায় বসে আছে, হঠাৎ করে আল্লাহ তার দিলের মধ্যে কিছু কালিমা এলকা করলেন। ওই বান্দা মুনাজাতের ভিতরে বলতেছে, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি বিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এই দোয়াটার অর্থ হলো, সংক্ষেপ অর্থ, সার কথা হলো, আপনাদেরকে বুঝাই, আল্লাহ তুমি যেমন আমি তেমন প্রশংসা করলাম। তুমি যত বড় আমার প্রশংসাও কি তত বড়, তুমি যত সুন্দর আমার প্রশংসাও তত সুন্দর। কি জামে মানে এক প্রশংসা। আল্লাহ তোমার শান অনুযায়ী প্রশংসা করলাম, সংক্ষেপে প্রশংসা করছে। ফেরেশতা তো ডান কাঁধেও একটা আছে, বাম কাঁধেও একজন আছে। ডান কাঁধের ফেরেশতার কাজ হলো নেকি লেখা, বাম কাঁধের ফেরেশতার কাজ হলো গুনাহ লেখা। ডান কাঁধের ফেরেশতা বিব্রত বোধ করতেছে, আল্লাহ জনম জনম সুবহানাল্লাহ কয় নেকি লিখতে হয় আমারে বলছ, আমরা জানি। আলহামদুলিল্লাহ বললে কয় নেকি লিখতে হয় তাও জানি, কিন্তু এত অভিনব এক বাক্য দিয়া প্রশংসা করছে, এই বাক্য দিয়া প্রশংসা করলে কয় নেকি লিখতে হয় আমার জানা নাই।
ফেরেশতা কারে কয়? কারে কারে কারে? আরো জোরে বলেন না, কারে? আল্লাহ রে। আল্লাহ বলে কয় নেকি লিখবো। ও মাওলা, তোমার বান্দা তো এই বাক্য দিয়া প্রশংসা করেছে। আল্লাহ তাআলা ডাক দেখায়, ফেরেশতা আমার বান্দা কোন বাক্যটা দিয়া প্রশংসা করেছে আমি আপনাদের কাছে জানতে চাই। আল্লাহ শুনছে কি শুনে নাই? আল্লাহ আবারও ফেরেশতার কাছ থেকে কেন শুনতে চায়? কারণ দেখবেন, বাবা যদি ছেলের প্রশংসা চায়ের দোকানের কাছ থেকে শুনে, বাবা এটা কি জানি বললেন ভাই, আবার একটু কম তো। নিজের পোলার প্রশংসা তো শুনতে কি লাগে? মজা লাগে, ভালো লাগে। আল্লাহ কয়, ফেরেশতা কি কইছে? কদি আবার একটু তো, আমার বান্দা কি কইছে? আল্লাহ তোমার বান্দায় বলছে, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। আয় আল্লাহ, এই বাক্য দিয়া তোমার প্রশংসা করলে এবার বলো আমি কয় নেকি লিখবো? আল্লাহ কয়, ফেরেশতা খবরদার, 10 নেকি লিখলে হবে না, 20 লিখলেও হবে না, 40 লিখিস না, 50 নয়, 100 নয়, 1000 নয়, লক্ষ নয়, কোটি কোটি নয়, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন নয়। ফেরেশতা ডাক দেখ, আল্লাহ তাইলে আমি আমলনামার মধ্যে তার আমলনামায় এই প্রশংসার বিনিময়ে আমি কি লিখবো? আল্লাহ কয়, কিছুই লিখিস না, আমার বান্দা যেই বাক্যটা দিয়া, যেই শব্দ দিয়া, যেই জুমলাটা দিয়া আমি রবের প্রশংসা করেছে, আর আমলনামার মধ্যে হুবহু ওই জুমলাটাই লেখা দে। আরেকটু দেখুন, সুবহানাল্লাহ, যা বলছে মুখ দিয়া ওইটাই খালি আমল নামায় কি কর? উঠায়া দে, লেখা দে। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা এ ফেরেশতা, তুই লেখলে তো লেখা শেষ করতে পারবি না। আমার বান্দা এমন এক প্রশংসা করেছে, এই প্রশংসার নাকি 100 দিলে হবে না, 200 দিলে হবে না, 1000 দিলে হবে না, লক্ষ দিলে হবে না, কোটি দিলে হবে না, বিলিয়ন আর ট্রিলিয়ন দিলে হবে না। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার বান্দার চেহারার দিকে কুদরতি নজর দিয়া দেখব, আমার বান্দার কি পরিমাণ নেকি দরকার, জান্নাতে যাওয়ার জন্য আমার বান্দার কি দরকার। আমি আল্লাহ ওই দিন ময়দানে মাহশারের ভিতরে এই কালিমার বরকতে, এই প্রশংসার বরকতে আমি আল্লাহ আমার বান্দাকে ওই পরিমাণ নেকি দিয়া আমি জান্নাতের মেহমান বানায়া দিব। সুবহানাল্লাহ। তাহলে বলেন, প্রশংসা করলে রাজি হয় কে? আরো জোরে বলতে হবে, রাজি হয় কে? একটু আকাশ বাতাস মুখরিত করে বলেন তো আলহামদুলিল্লাহ। হয় নাই? আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আইয়ুব নবী প্রশংসা করলেন কার? খুশি হয়ে গেছে কে? কিন্তু বেজার হয়েছে একজন, তার নাম কি? মাশাআল্লাহ, আমরা চিনেন, দেখা যায়। বেজার হয়েছে কে? আচ্ছা, শয়তান চিনেন কেউ? শয়তান দেখছেন? এই শয়তান দেখছেন কেন? হাত উঠান তো দেখি। এই কি কয়, বসিলার কেউ ওই যা খুঁজরে দেখছে শয়তান। আর শয়তান আর কেউ দেখেন নাই না? আচ্ছা, আমি একটু শয়তানের পরিচয় দিই, এরপর কইন দেখছেন কি। খেয়াল করেন, আমার দিকে নজর করেন। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস অর্থ কি? শয়তান। খেয়াল করেন, খান্নাস অর্থ কি? শয়তান। এবার আল্লাহ শয়তানের পরিচয় দেয়, খান্নাসের পরিচয় দেয়। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। যেই শয়তানের কাজ হলো মানুষকে গুনার প্রতি, অন্যায়ের প্রতি উদ্বুদ্ধ করা, অন্যায় কাজের প্রতি উদ্বুদ্ধ করা, অন্যায় কাজের প্রতি আহ্বান করা। তার মানে যে গুনার দিকে ডাকে, অন্যায়ের প্রতি ডাকে, সেই কে? সহজে বুঝেন নাই শয়তান কারে কয়? অন্যায় করতে, গুনাহ করতে, খারাপ কাজ করতে যে আহ্বান করে তার নাম কি? শয়তান। আল্লাহ কয় শয়তান আমার দুই প্রকার। এক প্রকারের শয়তান দেখা যায় না, সেটা হলো মিনাল জিন্নাহ, জিন শয়তান। আর এক প্রকারের শয়তান আছে দেখা যায়, সেটা হলো ওয়ান নাস, মানুষ শয়তান।